আজকের আলোচনায় আমরা আলোচনা করব যোগ চূড়ামণি উপনিষদে নিয়ে। এটিকে নিয়ে আধ্যাত্মিক এবং দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ। যোগ চূড়ামণি উপনিষদ একটি তন্ত্র ও যোগ ভিত্তিক গুরুত্বপূর্ণ উপনিষদ। এটি সাধারণত কৃষ্ণ যজুর্বেদের অন্তর্গত এবং এতে কুণ্ডলিনী, চক্রতত্ত্ব, ধ্যান, প্রাণায়াম ও সাধকের আত্ম উন্নয়ন সংক্রান্ত দার্শনিক পাঠ উপস্থাপিত হয়েছে। এই উপনিষদ মানবদেহের অভ্যন্তরীণ শক্তির উন্মোচনের মাধ্যমে আত্মসাক্ষাৎ ও মোক্ষ লাভের পথ নির্দেশ করে। প্রথম খণ্ড, শরীরতত্ত্ব ও নাড়িচক্র বিশ্লেষণ। এই খণ্ডে বলা হয়েছে শরীর হলো চৈতন্যের আবাসস্থল। এর ভেতরে রয়েছে নাড়ি, চক্র ও শক্তি কেন্দ্র। ৭২ লক্ষ নাড়ির মধ্যে সুষুম্না, ইরা ও পিংলা মুখ্য। ৬টি চক্র, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ ও আজ্ঞা ও সপ্তম কেন্দ্রীয় চক্র সহস্রার ব্যাখ্যা করা হয়েছে। প্রতিটি চক্রে এক একটি শক্তির অবস্থান রয়েছে। আধ্যাত্মিক ব্যাখ্যা, এই চক্র ও নাড়ি কেবল শারীরিক নয়, চেতনার স্তর। প্রতিটি চক্রে নির্দিষ্ট গুণ ও শক্তি অবস্থান করে। যেখানে অনাহতে থাকে প্রেম ও সহানুভূতি, আজ্ঞা চক্রে আত্মবোধ। চক্রগুলো জাগ্রত হলে জীব আত্মবীক্ষণে প্রবেশ করে। দার্শনিক বিশ্লেষণ, শরীরকে চেতনাত্মক এক উপকরণ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। এই দেহ যন্ত্র প্রকৃতপক্ষে এক সুশৃঙ্খল শক্তিবাদ, আত্মবোধ প্রবাহের কেন্দ্র। যোগের মাধ্যমে দেহ ও চেতনার মিলনের পথ খোলা হয়। দ্বিতীয় খণ্ড, কুণ্ডলিনী শক্তি ও জাগরণ। এই খণ্ডে বিশদভাবে বলা হয়েছে কুণ্ডলিনী হলো এক সুপ্ত শক্তি যা মূলাধার চক্রে কুণ্ডলিত অবস্থায় থাকে। যোগ ও ধ্যানের মাধ্যমে এই শক্তি ধীরে ধীরে জাগ্রত হয় এবং চক্র অতিক্রম করে সহস্রারে পৌঁছায়। আধ্যাত্মিক বিশ্লেষণ, কুণ্ডলিনী জাগরণ মানে আত্ম অভ্যুদয়। এটি অজ্ঞানের ঘুম ভেঙে আত্মার আলোয় নিজেকে দেখে। যখন কুণ্ডলিনী সহস্রারে পৌঁছায় তখন সাধক আত্মার সঙ্গে ব্রহ্মের মিলন উপলব্ধি করে। দার্শনিক ব্যাখ্যা, এই জাগরণ প্রকৃতপক্ষে মানসিক ও আত্মিক উন্নয়নের প্রতীক। আত্মজ্ঞান ও ভেদ বুদ্ধি কুণ্ডলিনী উত্থানের দার্শনিক রূপ। এটি ইন্দ্রিয়ের সীমা পেরিয়ে সর্বজনীন চেতনার সঙ্গে মিলনের পথ। তৃতীয় খণ্ড, প্রাণায়াম ও মনোসংযম। এই খণ্ডে বর্ণিত হয়েছে শ্বাস নিমন্ত্রণ বা প্রাণায়াম কিভাবে চেতনার প্রবাহ নিমন্ত্রণ করে। মনের একাগ্রতা বা ধ্যান, ইন্দ্রিয় সংযম এবং ধ্যানের স্তর। আধ্যাত্মিক ব্যাখ্যা, প্রাণায়াম মানে শ্বাসের নিমন্ত্রণ নয়, প্রাণশক্তির দিশা ঠিক করা। মন সংযত মানে চেতনাকে এক বিন্দুতে কেন্দ্রীভূত করা, যেন ব্রহ্মতত্ত্ব উপলব্ধি সম্ভব হয়। দার্শনিক দিক, মনকে আত্ম উপলব্ধি প্রধান অন্তরায় হিসেবে দেখা হয়েছে। তাই মনোসংযম এবং শ্বাস সংযমী আত্মদর্শনের প্রস্তুতি। ধ্যান হলো নিজেকে জানার পূর্ব শর্ত। চতুর্থ খণ্ড, ধ্যান, সমাধি ও ব্রহ্ম সাক্ষাৎ। এই অংশে বলা হয়েছে ধ্যানের চূড়ান্ত স্তর হলো সমাধি। সমাধিতে মনের সব তরঙ্গ শুদ্ধ হয়ে যায়। তখন আত্মা নিজের প্রকৃতি অনুভব করে। এই অবস্থায় ব্রহ্ম সাক্ষাৎ বা মোক্ষ। আধ্যাত্মিক বিশ্লেষণ, সমাধি হলো অন্তর আকাশে
নিস্তব্ধ আলোয় স্থিত হওয়া। ধ্যানের মাধ্যমে সমস্ত দ্বৈততা ঝরে পড়ে, চৈতন্যের একতা অনুভব হয়। এটি হলো আত্মার নিজের ঘরে ফিরে যাওয়া। দার্শনিক ব্যাখ্যা: সমাধি মানে উপলব্ধি, আমি শরীর নই, আমি মন নই, আমি সেই চিরন্তন চৈতন্য ব্রহ্ম। এই উপলব্ধি সমস্ত ভ্রান্তি ও বন্ধন থেকে মুক্তি দেয়। যোগচূড়ামণি উপনিষদ আমাদের শেখায় শরীর এক জটিল কিন্তু পবিত্র চেতনা যন্ত্র, যার মাধ্যমে আত্মদর্শন সম্ভব। কুণ্ডলিনী শক্তি জাগিয়ে চক্রতন্ত্র জয় করলে আত্মার সঙ্গে ব্রহ্মের মিলন ঘটে। ধ্যান, প্রাণায়াম ও মনোসংযম, এই তিন পথ অনুসরণে চেতনার সর্বোচ্চ স্তরে তোলা যায়। ব্রহ্ম সাক্ষাৎ বা সমাধি মানব জীবনের চূড়ান্ত অর্জন। এই উপনিষদ শুধু আত্মিক নয়, এটি সাধনার বাস্তব পথ নির্দেশ। নাড়িচক্র ও শরীরতত্ত্ব, দার্শনিক ব্যাখ্যা: এই অংশে দেহকে শুধুমাত্র একটি বস্তুগত কাঠামো নয়, বরং চেতনার বাহন হিসেবে দেখা হয়। চক্রগুলি হল মানসিক ও আত্মিক শক্তি স্তর, নাড়িগুলি হল চেতনার প্রবাহ পথ। দেহ যেন এমন এক উপাসনালয়, যার প্রতিটি কেন্দ্র আত্ম উন্নয়নের এক একটি ধাপ। উদাহরণ: একটি কম্পিউটারের সার্কিট বোর্ডে যেমন অসংখ্য তার, প্রসেসর ও কানেকশন থাকে, মানুষের শরীরও সেই রকম অসংখ্য নাড়ি, শক্তি কেন্দ্র এবং সংযোগ পয়েন্ট বা চক্র থাকে। যে ব্যক্তি আত্মসচেতন নয়, সে যেন কম্পিউটার চালু করেও ইন্টারনেট কানেকশন ছাড়াই বসে আছে। কুণ্ডলিনী শক্তি ও জাগরণ, দার্শনিক ব্যাখ্যা: কুণ্ডলিনী শক্তি হল আত্মার অন্তর্নিহিত সম্ভাবনা, যেটি ঘুমন্ত অবস্থায় মূলাধারে সুপ্ত থাকে। এই শক্তি জাগরণ মানে মানব চেতনার ক্ষুদ্রতা কাটিয়ে মহাজাগতিক চেতনায় প্রবেশ। প্রকৃতপক্ষে কুণ্ডলীর জাগরণ মানে সীমিত আমি থেকে অসীম আমিতে উত্তরণ। উদাহরণ: যেমন একটি অঙ্কুরিত বীজ ধীরে ধীরে শিকড়, কাণ্ড ও পাতা বের করে মহাবৃক্ষ হয়ে ওঠে, তেমনি কুণ্ডলিনী হল সেই বীজ শক্তি, যা চক্রের মাধ্যমে বিকশিত হয়ে আত্মসাক্ষাৎ ঘটায়। প্রাণায়াম ও মনোসংযম, দার্শনিক ব্যাখ্যা: প্রাণায়াম কেবল শ্বাস নিমন্ত্রণ নয়, এটি জীবনের গোপন শক্তি, প্রাণকে নিজের নিমন্ত্রণে আনা। মনোসংযম মানে বাহ্য জগতে আকর্ষণ থেকে চেতনাকে প্রত্যাহার করে নিজের কেন্দ্রের দিকে ফিরিয়ে আনা। এটি দার্শনিকভাবে আত্মনিমন্ত্রণ, আত্ম উপলব্ধির প্রথম ধাপ। উদাহরণ: যেমন একটি ঘোড়াকে বশে আনার আগে লাগাম ধরতে হয়, তেমনি মন ও প্রাণকে ধরা না গেলে ধ্যান ও জ্ঞান অসম্ভব। প্রাণায়াম ও মনোসংযম হল সেই লাগাম। ধ্যান, সমাধি ও ব্রহ্ম সাক্ষাৎ, দার্শনিক ব্যাখ্যা: ধ্যান হলো চেতনার একমুখীকরণ, আর সমাধি হল সেই একমুখীকৃত চেতনার মাধ্যমে নিজের প্রকৃত রূপ উপলব্ধি। সমাধি অবস্থায় আমি ও ব্রহ্ম ভেদ থাকে না। এই অবস্থায় মোক্ষ, যেখানে ব্যক্তি বোঝে আমি ব্রহ্ম। উদাহরণ: যেমন জলে ঢেউ থাকে, কিন্তু ঢেউই জল, ঢেউ থামলে শুধু জল থাকে। তেমনি যখন মনের ভাবনায় ঢেউ থেমে যায়, তখন আত্মা নিজের শুদ্ধ রূপে দেখা দেয়, এক অখণ্ড ও নিরাকার। যোগচূড়ামণি উপনিষদ আমাদের শেখায় যে দেহ শুধু একটি জৈব কাঠামো নয়,
এটি চেতনার এক বিস্তৃত মানচিত্র। যেমন কম্পিউটারের সার্কিটে অসংখ্য সংযোগ থাকে, কুণ্ডলিনী শক্তি হলো সেই সুপ্ত আত্মশক্তি, যা বীজের মতো ধীরে ধীরে বিকশিত হয়ে চেতনা বৃক্ষে পরিণত হয়। প্রাণায়াম ও মনোসংযোগ হলো আত্মনিমন্ত্রণের পথ। যেমন লাগাম ধরা ঘোড়া পরিচালিত হয় নিমন্ত্রিত ভাবে, আর ধ্যান ও সমাধির মাধ্যমে ব্যক্তি নিজেকে ঢেউহীন স্থির জলে রূপান্তরিত করে, যেখানে আত্মা ও ব্রহ্মে কোনো ভেদ থাকে না। এই উপনিষদ তাই শুধুই তত্ত্ব নয়, আত্মসিদ্ধির এক জীবন্ত পথ। আজকের আলোচনায় যোগচূড়ামণি উপনিষদ এখানেই শেষ হলো।